আমরা একটু আসা যাক অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, যেটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখেন। এটা দেখেন, আগামী 23শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার লিস্টে যাদের নুল্লস্থার নাম্বার আছে তারা ফাইল সাবমিট করতে পারবেন। ঠিক আছে, 23 তারিখে মানে 23শে সেপ্টেম্বর। আজ থেকে, আজকে 16 তারিখ, 17, 18, 19, 20, 21, 22, 23, মাত্র 7 দিন। এই 7 দিন পরে যায় আপনি লিস্টে যাদের নাম থাকবে, নামগুলো আমি আপনাদেরকে বলতেছি একটু পরে, তার আগে একটু জানিয়ে রাখি এগুলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন সবাই করেন যে ভাই শুধুমাত্র আমি এখন কোথায় যা জমা করবো? এখন এখানে তো কোনো প্রকার স্পেসিফিক কোনো জায়গা দেয় নাই। আপনি যে কোনো বিএফএস গ্লোবালে যায় জমা করতে পারবেন, জাস্ট আপনার এই নুল্লস্তার ভিতরে বা এই লিস্টে যদি আপনার নামটা থাকে। ওকে, নুল্লস্তার ভিতরে নাম থাকলে আপনি যে কোনো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই 3টা বিএফএস গ্লোবালের যে কোনো একটাই আপনি যা জমা করতে পারবেন। ভুল করে আবার 3টায় যায় না, 3টায় খেলে কিন্তু মহাবিপদে পড়ে। সেখানে দেখেন টোটালে 944টা নুল্লস্তার কিন্তু অনুমোদন হয়েছে। ঠিক আছে, 944টা। এর ভিতরে এর আগের সপ্তাহে দিয়েছিল 472টা এবং আজকের এই সপ্তাহে দিচ্ছে 472টা। তো টোটালে হইতেছে কত? 946টা নুল্লস্তা আপনাদের এই যাদের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি চলে আসছে বা লিস্টের ভিতরে নাম আছে, সেই পাসপোর্টগুলো 100% ভিসা পাবেন। এবং বাকি যেই পাসপোর্টগুলো নুল্লস্তায় পান নাই, এগুলো কিন্তু 2023 এবং 24 সালের কোটার ডকুমেন্টগুলো। ওকে, 2023 এবং 24 সালের 22, 23, 24 এই 3 বছরের কোটার নুল্লস্তাগুলো যাদের লিস্টের নাম নাই, তারা যতই অ্যাপ্লাই করেন, মারামারি করেন, কাটাকাটি করেন, আপনি ভিসা পাবেন না। ওকে, ক্লিয়ার? কথা ক্লিয়ার? যাদের লিস্টে নাম আছে 946টা ছাড়া আপনারা কেউ কিন্তু ভিসা পাবেন না। এখন আবার সামনে থেকে যাদের এই অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকবে বা এই নতুন করে যদি অ্যাপয়েন্টমেন্ট দেয়, তারা যদি জমা করেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে বা আছে। আর এর বাকি বাইরে এই যে দালাল চক্র দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে কোনো কারণে বা যেভাবেই হোক আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দিচ্ছে, ওই পাসপোর্টগুলোতে ভিসা পাবেন না। বছরের পর বছর ওই 22 সাল 23 সালের যে পাসপোর্টগুলো এখনো পড়ে আছে ওইভাবে আপনাদের থাকতে হবে। এখানে আমি এখন এই যে টাইমগুলো যদি বলতে চাই, এই এত এত পাসপোর্টে যাদের এসএমএস আসছে, ওকে, এই পাসপোর্টগুলো একটু দেখেন। এই যে এই পাসপোর্টগুলো একটু দেখেন। এই পাসপোর্টগুলো যদি আমি আপনাদেরকে এখন বলতে চাই, জানাইতে চাই, তাহলে হয়তো বা এখন রাইট হয়ে যাবে, এই ভিডিওটা আপনি শেষ করতে পারবো না। 172টা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মানুষের একটা লিস্ট আছে। তো এখানে এগুলা যদি আমি একটা একটা করে বলতে যাই, তো হয়তোবা এই ভিডিওটা পুরো 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, তারপরেও আমি এই লিস্টের নামগুলো বলে শেষ করতে পারবো না। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিতেছি, স্ক্রিনে একটু ফলো করে নিন এবং এই স্ক্রিনটা আপনারা একটু স্ক্রিনশট মেরে নিতে পারেন। এবং যাদের স্ক্রিনশটে বুঝতে পারবেন না, তারা আমার ইনবক্সে আসতে পারেন। সেটা হলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে। কেউ আবার ভুল করে ফেসবুক পেজের ভিতরে নক দেন না, পেজটা আমি ইউজ করি না, কিন্তু মোবাইলে আছে, লগ ইন করা আছে, আমি ইউজ করি না। তো আপনারা ফেসবুক প্রোফাইলের ভিতরে একটা নক দিবেন, সেখান থেকে সবকিছু যত ডকুমেন্ট আপনাদের প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি, এখান থেকে আপনারা যাদের মনে হবে যে এখানে দেখবেন তাহলে দেখতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। তো যাই হোক, মোটামুটি আকারে আপনারা এই লিস্টটা দেখলেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই ভিডিওটি চ্যানেলে। আল্লাহ হাফেজ।